আজকে আমরা শিখব ইরর ডিটেকশন এবং কারেকশন। কম্পিউটার নেটওয়ার্কে আমরা ইরর ডিটেকশন এবং কারেকশন নিয়ে কাজ করে থাকি যখন আমরা সেন্ডার থেকে রিসিভারের কাছে ডাটা পাঠাই। এখন ইরর বলতে এখানে কোন ধরনের ইরর বোঝানো হয়েছে? এখানে আসলে ট্রান্সমিশন ইরর বোঝানো হয়েছে। ডাটা কি করা হয়? নেটওয়ার্ক দিয়ে ট্রান্সমিট করা হয়, অর্থাৎ সেন্ডার থেকে রিসিভারের কাছে আমরা যখন ডাটা পাঠাই সেটা হয়তো ওয়্যার বা ওয়্যারলেসলি আমরা ডাটাগুলো পাঠিয়ে থাকি। তো এই পাঠানোর সময় আমরা যে ডাটাগুলো পাঠাই সেগুলো কিন্তু বিট আকারে যায়, ঠিক আছে? প্রত্যেকটা 0 1 আকারে যায়, যেহেতু এখন এটা কি ডিজিটাল কনভারসেশন। ওকে, তো 0 আর 1 আকারে যে যায় সেগুলো কি হতে পারে? ট্রান্সমিশনের সময় করাপ্টেড হতে পারে। করাপ্টেড হওয়া মানে কি, যে চেঞ্জ হয়ে যাওয়া, বিটগুলোর মান চেঞ্জ হয়ে যাওয়া। যেমন এখানে একটা কি সেন্ডার কি পাঠাচ্ছে যে 101 ইকুয়ালস টু কি ডেসিমালি কি এটা 5। আচ্ছা, সেন্ডার পাঠাচ্ছে 5, কিন্তু এই যে যখন এই যে ওয়্যার মিডিয়াতে সে রিসিভারের কাছে পৌঁছালো সেটা কত হয়ে গেল? 100। তার মানে একটা বিট এখানে চেঞ্জ হয়ে গেছে। একটা বিট চেঞ্জ হয়ে যাওয়ার ফলে পুরো ভ্যালুটাই, ডেসিমাল ভ্যালুটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন সেন্ডার যদি 5 পাঠায় কিন্তু রিসিভার মনে করবে 4 পাঠানো হয়েছে, তো এটা তো একটা সমস্যা, তাই না? কারণ রিলায়েবল কমিউনিকেশনে আমাদের কি করতে হয়? ইরর ফ্রি ডাটা রিসিভারের কাছে পাস করতে হয়। তো এই ইরর ফ্রি ডাটা আমরা যাতে পাস করতে পারি সেই জন্য আমরা কি করি? ইরর ডিটেকশন এবং ইরর কারেকশন ইউজ করি। ইরর ডিটেকশন আর ইরর কারেকশন কোথায় কাজ করে? এটা হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ার এবং ট্রান্সপোর্ট লেয়ারে কাজ করে ওএসআই মডেলের। ঠিক আছে, এই দুইটা লেয়ার এই ইরর ডিটেকশন এবং ইরর কারেকশন হ্যান্ডেল করে থাকে। কারণ তাদের সার্ভিসের মধ্যে আমরা দেখেছি যে কি তারা সার্ভিস প্রোভাইড করে ইরর কন্ট্রোল। ঠিক আছে, ইরর কন্ট্রোল যে সার্ভিসটা প্রোভাইড করে তার মধ্যে ইরর ডিটেকশন এবং ইরর কারেকশন দুটোই আসে। কিন্তু বলে রাখি যে ডাটা লিঙ্ক লেয়ার ইরর কারেকশন করতে পারে না, সে জাস্ট ইরর ডিটেকশন করতে পারে। অন্যদিকে ট্রান্সপোর্ট লেয়ার কিন্তু ইরর কারেকশন করতে পারে। তখন আমরা দেখব যে কয় ধরনের ইরর হতে পারে। দুই ধরনের ইরর হতে পারে, একটা হচ্ছে বিট ইরর আর একটা হলো বার্স্ট ইরর। ওকে, আমরা এখন বিট ইরর বোঝা ট্রাই করব। বিট ইরর কি? বিট ইরর হচ্ছে একটা সিঙ্গেল বিট চেঞ্জ হয়ে যাওয়া, তাই এটাকে এটাকেও বলে যে কি সিঙ্গেল বিট ইরর। এটাকে আমরা সিঙ্গেল বিট ইরর বলতে পারি। সিঙ্গেল বিট ইরর মানে কি, যে আপনার পুরো ডাটাটার মধ্যে যে কোনো একটা বিটের ভ্যালু চেঞ্জ হয়ে যাওয়া। যেমন আমরা পিকচারে দেখতে পাচ্ছি যে সেন্ডার কি পাঠালো, যে এই ডাটাটা পাঠালো, সেখানে একটা মাত্র বিট 1 সেটা কি হয়ে গেল? চেঞ্জ হয়ে 0 হয়ে গেল এবং সেটা রিসিভারের কাছে গেল। তো এখানে আমরা দেখতে পারতেছি যে সিঙ্গেল বিটের চেঞ্জের কারণে যে ইরর হয় সেটাকে আমরা বিট ইরর বলি। অন্যদিকে বার্স্ট ইরর কি? বার্স্ট ইরর হচ্ছে একের অধিক বিটের পরিবর্তন হয়ে যাওয়া, অর্থাৎ একের অধিক বিট চেঞ্জ হয়ে যাওয়া। যদি একের অধিক বিট চেঞ্জ হয়ে যায় সেটাকে বার্স্ট এরর বলে। যেমন আমরা পিকচারে দেখতে পারতেছি যে এখানে সেন্ডার যে ডাটাটা পাঠিয়েছে তার মধ্যে 4টা বিট অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে বা কোনো একটা কারণে চেঞ্জ হয়ে গেছে। বলে রাখি যে আসলে ইরোরটা কেন হয়। ইরোরটা এই কারণে হয় যে কোনো একটা হ্যাকার আপনার ডাটা চেঞ্জ করে দিতে পারে, বা আপনার ওয়্যার বা ওয়্যারলেসে কোনো একটা ওয়্যারে যদি ডিফেক্ট থাকে তখন আপনার বিট চেঞ্জ হতে পারে, বা ইনভায়রনমেন্টাল যে কোনো কারণে আপনার বিটগুলো চেঞ্জ হয়ে যেতে পারে বা করাপ্টেড হতে পারে, আর সেটার জন্য আমরা এটাকে বলি ইরর। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4টা বিট চেঞ্জ হয়ে গেছে। তো এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ধরে যে আপনার ইরোরের লেন্থটা কত। তো দেখে মনে হবে যে ইরোরের লেন্থ তো 4, কিন্তু না, ইরোরটা এভাবে কাউন্ট করা হয় না। ইরোরের লেন্থটা কাউন্ট করা হয় যে আপনার ইরোরটা কোথা থেকে শুরু হয়েছে এবং কোথায় যে শেষ হয়েছে। তো এর মধ্যে যতগুলো বিট থাকবে তারাও অলসো কারাপ্টেড হয়ে গেছে। ঠিক আছে, মানে পুরা এতটুকু ভ্যালুটা কারাপ্টেড হয়ে গেছে, পুরা ভ্যালুটার এই কয়েকটা ভ্যালুর জন্য। ঠিক আছে, তো আপনার এখানে শুরু হয়েছিল এখান থেকে এবং এখান থেকে মোট 8টা বিট আছে। তো আমরা বলতে পারি ইরোরের লেন্থ হচ্ছিল 8। আচ্ছা, তারপর আমরা দেখব যে আমরা এখন কিভাবে ইরোর ডিটেক্ট করতে পারবো। ঠিক আছে, তো ইরোর ডিটেক্ট করা মানে হচ্ছিল মানে আমরা ইরোরটা ডিটেক্ট করব কিন্তু আমরা সেটাকে কারেক্ট করব না। ঠিক আছে, আমরা সেটাকে কারেক্ট করব না। আমরা কি করব, যদি ইরোর থাকে সেটাকে ডিরেক্ট ডিসকার্ড করে দিব ডিরেক্ট। ঠিক আছে, এবং সেন্ডারকে বলবো যে কি রিট্রান্সমিট করো। তো আমরা এখানে কোনো কারেকশন করব না। আচ্ছা, টু ডিটেক্ট অর কারেক্ট ইরোর্স উই নিড সাম এক্সট্রা বিটস। এখন দেখেন, ডিটেকশন করার জন্য আপনার যে ইরোর আছে সেটা ডিটেক্ট করার জন্য আমাদের একটা কি অ্যাডিশনাল বা রিডান্ডেন্ট বিটস লাগবে। এটা আসলে কি, এটা আসলে মানে এক্সট্রা কিছু বিট আপনার
মেইন বিটের সাথে মেইন ডাটার সাথে অ্যাড করে দেওয়া। আমরা পিকচারের মাধ্যমে একটু পরে বুঝবো, এখন জাস্ট আইডিয়া দিই এটার কেন দরকার। এর কারণ হচ্ছে হলো আপনি যে সেন্ডার, তা তো রিমোটলি কোনো রিসিভারের কাছে ডাটাগুলো পাঠাচ্ছেন, ঠিক আছে? তো ধরেন আমি ঢাকা থেকে নোয়াখালীতে কোনো ডাটা পাঠাচ্ছি, তো এটা তো অনেক দূরে। এখন রিসিভার তো জানে না আপনার ডাটাগুলো কী। রিসিভার যদি জানতো তাহলে তো সে বুঝেই ফেলতো যে এটা ইরর আছে এখানে, কিন্তু সে তো জানে না। তা আপনার ডাটা যেগুলো আপনি যে ডাটাটা পাঠাবেন সেটা যদি সে পায়, সে কখনোই ডিটেক্ট করতে পারবে না সেখানে ইরর আছে কি নেই। তো এর জন্য আমরা কি করব, অ্যাডিশনাল কিছু বিট ইউজ করব আমাদের মেইন ডাটার সাথে, যাতে করে রিসিভার ইন্ডে আমাদের রিসিভার ডিভাইসে কী করতে পারে, ইরোটা ডিটেক্ট করতে পারে। আর এটাকেই রিডান্ডেন্ট বিট বলা হয়, যেটা আমরা এক্সট্রা করে অ্যাড করব। তো আমরা পিকচারের মাধ্যমে বোঝা ট্রাই করি। দেখেন এখানে কি করতেছে যে সেন্ডার তার ডাটাটা পাঠাচ্ছে, সেটা জেনারেটিং ফাংশন বা একটা অ্যালগোরিদমের মাধ্যমে তার ডাটাটাকে পাস করে কিছু রিডান্ডেন্সি আপনার বিট জেনারেট করেছে। অর্থাৎ এই এই ফাংশনটার কাজ কি, যে আপনার ডাটা থেকে একটা কিছু এক্সট্রা বিট সে ক্যালকুলেট করে নেবে। ক্যালকুলেট করার পরে জাস্ট তার কাজ কি, সেন্ডারের কাজ কি, যে তার মেইন যে মেসেজটা আছে সেটার সাথে রিডান্ডেন্সি যে বিটগুলো আছে সেটা কি জাস্ট অ্যাপেন্ড করে দেওয়া বা যুক্ত করে দেওয়া। যুক্ত করে দেওয়ার পরে এই আপনার অরিজিনাল মেসেজ এবং রিডান্ডেন্সি বিট পুরোটা কার কাছে পাঠিয়ে দেয়, রিসিভারের কাছে পাঠিয়ে দেওয়া হয়। রিসিভার এন্ডারে কী করা হয়, চেকিং করা হয় যে আপনার যে অরিজিনাল মেসেজটা আছে, দেখেন এখানে কিন্তু দুইটা, হ্যাঁ, অরিজিনাল মেসেজটা থেকে সে আবার নিজস্ব একটা কী করে, রিডান্ডেন্সি বিট ক্যালকুলেট করে। ক্যালকুলেট করার পরে সেন্ডার যে রিডান্ডেন্সি বিটটা তাকে পাঠিয়েছে এবং তার যে ক্যালকুলেশন করার পরে রিডান্ডেন্সি বিটটা সে বের করেছে, দুইটার মধ্যে কম্পেয়ার করা হয়। যদি সেন্ডারের সাথে তার রিডান্ডেন্সি বিটের মিল পাওয়া যায় একদম হুবহু, তাহলে সে মনে করে যে না, এখানে কোনো ইরর নেই। কিন্তু সে যখন এই ডাটা থেকে ক্যালকুলেট করে নিজস্ব একটা রিডান্ডেন্সি বিট ক্যালকুলেট করে, তখন কি করা হয়, এটার সাথে চেক করে যদি সে পায় যে মিল নেই, সেই ক্ষেত্রে সে বুঝে যায় যে এখানে ইরর রয়েছে, ঠিক আছে? তো এই জেনারেটিং ফাংশন এবং চেকিং ফাংশন দুইটাতে সেম অ্যালগোরিদম ইউজ করা হয়, যার ফলে আপনার যদি অরিজিনাল মেসেজ করাপ্টেড না হয়, সেই ক্ষেত্রে সেম ধরনের রিডান্ডেন্সি বিটই জেনারেট হওয়ার কথা, ঠিক আছে? দেন এভাবে সে অ্যাকসেপ্ট অথবা রিজেক্ট করে দিবে, ঠিক আছে? ওকে, নেক্সট আমরা দেখব যে কি ইরর কারেকশন কীভাবে করে। ইরর কারেকশন আমরা দুইভাবে করতে পারি, মানে দুইভাবে হ্যান্ডেল করতে পারি। একটা হচ্ছে আমরা যখন ইরর ডিটেক্ট করলাম, ডিটেক্ট করার পরে আমরা বলতেছি যে কি ইরর কারেকশন আমরা করব না, মানে আমরা সেটাকে ডিসকার্ড করব এবং সেন্ডারকে বলবো যে কি আমাদেরকে রিট্রান্সমিট করো ইন্টার ডাটাটা, ঠিক আছে? আচ্ছা, এবং আরেকভাবে আমরা করতে পারি যে কি না, আমরা সেন্ডারকে বলবো না যে আমাদেরকে সেম ডাটাটা রিট্রান্সমিট করো, আমরা ইরর কারেক্ট করে ফেলবো, যেই ইররগুলো আমরা আমাদের সেন্ডার থেকে মানে সেন্ডারের মেসেজ থেকে পাবো। তো সেটার জন্য কি আমাদের রিডান্ডেন্সি বিট কি প্রয়োজন? হ্যাঁ, অবশ্যই প্রয়োজন। এর কারণ হচ্ছে হলো রিডান্ডেন্সি বিট ছাড়া আপনার ইরর ডিটেকশন এবং ইরর কারেকশন দুইটাই খুবই ডিফিকাল্ট, অনেক সময় পসিবলও হয় না। তো এক্সট্রা যখন বিট এটির সাথে আপনার অরিজিনাল মেসেজের সাথে অ্যাড করে দিবেন, সেই ক্ষেত্রে আপনার রিসিভার এন্ডে সেটা কি হয়, ইরর চেকিং এবং ইরর ডিটেকশন এবং ইরর কারেকশন সবগুলোই মোটামুটি করতে পারে। তো বলে রাখি, ইরর ডিটেকশন এতটাও কঠিন না, কিন্তু ইরর কারেকশন অনেক কঠিন। আর ইরর ডিটেকশন এবং ইরর কারেকশন সচরাচর রিসিভার এন্ডে হয়ে থাকে। তো এটা আমরা বোঝার ট্রাই করি যে রিডান্ডেন্সি বিটের প্রয়োজনীয়তা। তো মেসেজ এখানে কি করা হলো, পাস করা হলো, জেনারেট করা হলো কিছু রিডান্ডেন্সি বিট, সেটা কার সাথে অ্যাপেন্ড করা হলো, মেসেজের সাথে অ্যাপেন্ড করা হলো। এবং এখানে আনরিলায়েবল ট্রান্সমিশন মানে আপনি যে মিডিয়ামে পাঠাচ্ছেন সেটা অবশ্যই আনরিলায়েবল হতেই পারে, কারণ ওয়্যারের উপর আমরা বিশ্বাস করতে পারি না, ঠিক না? তো যেহেতু এটা রিমোটলি রিসিভারের সাথে কানেক্টেড আছে, এমন না যে আপনার পাশের বাসায়, তো অনেক রিমোটলি যেহেতু কানেক্টেড, সেই ক্ষেত্রে এখানে বিটের চেঞ্জ হতেই পারে। তো রিসিভার এন্ডে কী হলো, মেসেজটা রিডান্ডেন্সি বিট সহ রিসিভ হলো। এবং চেকারের কাজ কি, চেকারের কাজ হলো সেম অ্যালগোরিদম ইউজ করে রিডান্ডেন্সি বিটটা চেক করা এবং কম্পেয়ার করা। যদি কোনো সমস্যা থাকে তাহলে কি করবে, মানে ইরর থাকে, সেক্ষেত্রে সে হয়তো কারেক্ট করবে, হয়তো ডিসকার্ড করবে। কারেক্ট করা মানে সে আপনার যে বিটগুলোতে সমস্যা আছে বা আপনার বিট লেন্থে যেই পুরোটা লেন্থে যেই প্রবলেমগুলো আছে সেগুলোকে সে কারেক্ট করে ফেলে এবং করে তারপরে রিসিভারের কাছে জমা দেয়। তো এখন আমরা দেখব যে কি কিছু ইরর ডিটেকশন টেকনিক। তো এখানে আমরা 4টা টেকনিক দেখব, যেগুলো আমরা জাস্ট জানবো এখন, কিন্তু আপকামিং ফার্দার ভিডিওগুলোতে আমরা কি করব, এই প্রত্যেকটা ইরর ডিটেকশন টেকনিককে ভালোভাবে জানবো। আচ্ছা, এখানে যে 4টা পপুলার ইরর ডিটেকশন
টেকনিক আছে, সেটা হচ্ছিল সিম্পল প্যারিটি চেক, টু ডাইমেনশনাল প্যারিটি চেক, চেকসাম, সাইক্লিক রিডান্ডেন্সি চেক। ওকে। আর ইরর কারেকশন আমরা দুইভাবে হ্যান্ডেল করতে পারি, সেটা হচ্ছিল ব্যাকওয়ার্ড ইরর কারেকশন ইউজ করে, আর একটা হচ্ছিল ফরওয়ার্ড ইরর কারেকশন ইউজ করে। এগুলো আমরা ফার্দার ভিডিওতে দেখব। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। বুঝে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ।